হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্রয়লার মুরগির বিরিয়ানি করব। আপনারা দেখছেন চিকেন বিরিয়ানি। এখানে পেঁয়াজ দিয়ে ফেলছি, লবণ দিয়ে দিচ্ছি, এখানে হলুদ, এখানে রসুন দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ, এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে শুকনা মরিচ একটু পানি পানি হয়ে গেছে তাই 3 চামচ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, লং। এরপরে দিয়ে দিচ্ছি প্যাকেট রানির যে মশলাটা, রেডি যে মশলা আর কি, এটা দিয়ে দিচ্ছি। আমার 2 প্যাকেট অল্প অল্প করেছিল, এখানে সবগুলো দিয়ে দিলাম। তো মশলাটা সুন্দর মতো কষাইতে হবে। কষানোর জন্য আমি অল্প একটু পানি ব্যবহার করতেছি। আজকে মশলাটা কষাই তারপরে দেব। অন্যদিন মশলাটা শুধু কাঁচা মশলা ম্যারিনেট করে রেখে দেই, আজকে মশলাটা কষাই দিব। দিয়ে দিচ্ছি দইটা, তেজপাতা খালি করে। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি 1 চামচ। সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা, আমি এখানে 800 গ্রাম মাংস দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি যে ফাটিয়ে রাখছিলাম প্যাকেট, যে দুধ 1 প্যাকেট। 3 মিনিট এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা। এখানে সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিতে হবে। এখানে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। আর রান্নাটা করব, এখানে কোনো পানি অ্যাড করব না, শুধু ওই দুধটা দিয়ে কষাই রান্না করে ফেলব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, জালটা একটু লো আছে করে দিতে হবে। পেঁয়াজটা একটু ব্রেস্তার মতো হয়ে গেলে এখানে মাংস তো অলরেডি হয়ে গেছে। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি কয়েকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প করে একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। শুধু কেউ কেউ আছে যে শুধু পেঁয়াজটা দিয়ে করে, তো আমি পেঁয়াজ না, আমি
শুধু আমি এই কাপের 3 কাপ চাউল নিয়েছি, 6 কাপ পানি দিয়েছি। যদি চুলায় রান্না করবো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, রাইস কুকার হলে একটু কম দিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি সাধারণত সবসময় চুলাইতে রান্না করি, রাইস কুকারে চুলায় রান্না করতে আমার ভালো লাগে, সেজন্য আমি চুলায় রান্না করি রাইস কুকার দিলে। আগে কারেন্টেই করতাম অবশ্যই, কিন্তু এখন এখানেই করতে ভালো লাগে। এখানে চাউলটা আলহামদুলিল্লাহ রান্না বান্না সবই কমপ্লিট। এখন আমি এখানে কিউট করে পিস কয়েকটা কেটে নিয়েছি, একটা লেবু আর এখানে কয়েকটা শসা নিয়ে এখন আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এই যে মাশাআল্লাহ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সেরকম স্বাদ। আমার মতো আপনারা যারা বাসায় খেতে মন চাইলে বাসায় এভাবে অসম্ভব স্বাদ। বিশেষ করে শুক্রবার হলে আমরা যারা বাইরে থাকি ওদিন একটা রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।